श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ প্রশিক্ষণ কোর্স 2 এর চতুর্থ ক্লাস। তো আমরা আচ্ছা, এক মিনিট। হুম। কি হয়েছে, আমাদের বাসার দিকে চোর ঢুকেছে, বুঝছেন? তো এই কারণে হঠাৎ করে সবাই এলাকাবাসী বেরিয়ে গেছে, চোর ঢুকেছে বল। তো যাই হোক, তো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো প্রথম 2 ক্লাসে আমরা সংস্কৃত উচ্চারণগুলো শিখেছিলাম কিভাবে হবে। তারপরে তৃতীয় ক্লাসে এই গীতার ধ্যানটা আপনাদের প্রসারী ম্যাডাম একটু পড়িয়েছেন। বাকিটুকু আজকে আমি পড়াবো। হ্যাঁ, গীতার ধ্যান। তো 1, 6, 7 এবং 9 এই 4টা শ্লোক গত ক্লাসে পড়ানো হয়েছিল। আজকে বাকিগুলো আমরা পড়ব। তো 2 নং শ্লোকটা আমরা পড়ব। ব্যতিক্রম যে শ্লোকগুলো ছিল এগুলো হচ্ছে গত ক্লাসে পড়ানো হয়ে গেছে। এখন থেকে মানে পুরো গীতার সবকিছুই, সকল শ্লোক 2টা ছন্দেই হবে, 2 রকম ছন্দেই হবে। একটা হচ্ছে অনুষ্টুপ আর একটা হচ্ছে ত্রিষ্টুপ। ঠিক আছে? তাহলে 2 টাইপের ছন্দ আছে, একটা অনুষ্টুপ আর একটা ত্রিষ্টুপ। এই 2 ছন্দে সম্পূর্ণ গীতা এবং আজকের যে ধ্যান মন্ত্রগুলো আমরা বা ধ্যানের শ্লোকগুলো আমরা পড়বো সেগুলো এই 2টা ছন্দেই। আর ব্যতিক্রম যেগুলো ছিল সেগুলো গত ক্লাসে পড়ানো হয়ে গেছে। তো এখন 2 নং যে শ্লোকটা, সকলে গীতার ধ্যান 2 নং শ্লোকটা খুলুন। তো 2 নং শ্লোকটা গীতার ধ্যানের কি আছে?
এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে আছে। ত্রিষ্টুপ ছন্দ মানে কি? ছন্দের ব্যাপারগুলো তো গত ক্লাসে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এক লাইনে ১১টা করে অক্ষর থাকে। ঠিক আছে? যেমন দেখুন ২ নং শ্লোকের যে ১ম লাইনটা, না মো স্তু এখানে ৩ টা অক্ষর, তে ৪ টা, ব্যাসা ৫ টা ৬ টা, বিশালা ৭ টা ৮ টা ৯ টা, বুদ্ধে ১০ ১১। এই ১ম লাইনে ১১টা করে অক্ষর আছে। ঠিক আছে? এরকম প্রত্যেকটা লাইনে ৪ টা লাইন আছে। ৪ টা লাইনে ১১টা করে অক্ষর আছে। এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দের শ্লোক। আর অনুষ্টুপে প্রত্যেক লাইনে ১৬ টা করে অক্ষর থাকে। আমরা বলেছিলাম কি যে অক্ষর গণার সময় লুপ্ত অ, হ্যাঁ? এছাড়া লুপ্ত অ ছাড়া অপূর্ণ যেগুলো হষন্তযুক্ত যেগুলো অক্ষর বা অনুস্বার এগুলো কিন্তু আমরা ধরবো না। এগুলো কিন্তু পূর্ণ অক্ষর নয়। বিসর্গ, অনুস্বার, হষন্তযুক্ত যেকোনো অক্ষর, খন্ডেত, তারপরে লুপ্ত অ এগুলো কিন্তু পূর্ণ অক্ষর নয়। এগুলোকে আমরা গণায় ধরবো না। তো এই তাহলে এখানে আমরা এই যে নমোস্তু এখানে কিন্তু একটা লুপ্ত অ ছিল। হ্যাঁ? সেটা কিন্তু আমরা বাদ দিয়ে হিসাব করেছি। ঠিক আছে? বাদ দিয়ে কিন্তু আমাদের ১১ টা হয়েছে। তো এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে। ত্রিষ্টুপ ছন্দটা কিরকম হবে? একটা ছন্দকে বিভিন্নভাবে পড়া যায়। বিভিন্ন সুরে পড়া যায়। আমরা একটা স্পেসিফিক সুরে শিখব। তাহলে সেটাই আমি এখন পাঠ করছি। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। নমোস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে हुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। আবার নমোস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে हुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। আমি কিন্তু পড়তে বলবো। যেকোনো একজন বা দুজনকে অডিও অন করে পড়তে বলবো। ঠিক আছে? মনোযোগ দিয়ে আবার শুনুন। আশা করি সকলের সামনে কিন্তু গীতাটা খোলা আছে। ঠিক আছে? নয়তো কিন্তু মানে কি পড়ছি শুধু শুনবেন। হ্যাঁ, আসলে কোন অক্ষরটাকে কিভাবে পড়ছি, কোন লাইনটাকে কিভাবে পড়ছি সেটা কিন্তু বুঝবেন না। সামনে গীতাটা খোলা থাকতে হবে। ওকে, আবার পড়ছি। নমোস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। এখানে দেখুন ব্যাসা অন্তস্থ ব। আমি কিন্তু ব্যাসও বলি নাই। ওয়া ব্যাসা ব্যাসা বিশালা সব অন্তস্থ ব। তারপর বুদ্ধে এটা হচ্ছে বর্গীয় ব। বুদ্ধে ঠোঁট লাগিয়ে বলতে হবে। বুদ্ধে। ফুল্লার বিন্দায়া এটা অন্তস্থ ব। বিন্দায়া। তারপর ত্বয়া প্রজ্বালিত সব অন্তস্থ ব, শুধুমাত্র বুদ্ধেটা হচ্ছে বর্গীয় ব। আমি আবার পড়ছি। नमोऽस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। রথিজিৎ চৌধুরী। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি পড়ো তো।
ॐ नमोऽस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वा भारततैलपूर्णः प्रज्वालितज्ञानमयप्रदीपः। বাহ! সুন্দর হয়েছে। ১ম বার অনেক সুন্দর হয়েছে। তুমি বলবে কি ত্বয়া, ইয়েনা ত্বয়া। বলো ত্বয়া। येन त्वया। হ্যাঁ, ইয়েনা ত্বয়া। ঠিক আছে, সুন্দর। বিষ্ণুচন্দ্র মন্ডল। আপনি বলুন তো, পাঠ করুন তো। বিষ্ণুচন্দ্র মন্ডল। মৌসুমী রানী সরকার। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। করুন। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্র নেত্রা येन त्वया भारततैलपूर्णः प्रज्वलितो ज्ञानमाया प्रदीपः। খুব সুন্দর হয়েছে। ফুল্লার, ফটা বলার সময় ঠোঁটটা লাগিয়ে বলবেন, হ্যাঁ? ফুল্লার। ফুল্লারা হ্যাঁ, ফুল্লারা তারপর হচ্ছে কি জ্ঞানমায়া প্রদীপ একটা বিসর্গ আছে অন্তস্থ ইয়ের পরে। তো এটা কি হবে? আচ্ছা, একটা হয়ের মতো একটা বাতাস বের হবে। জ্ঞানমায়া প্রদীপঃ। ঠিক আছে। ज्ञानमयः प्रदीपः। হ্যাঁ, ঠিক আছে। সজল দাস। নমস্কার দাদা। নমস্কার। পাঠ। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্র নেত্র येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। সুন্দর হয়েছে। মায়া হ নয়, মায়া আমরা আলাদা করে বলবো না। ও মায়া একটা আচ্ছা আচ্ছা, বাতাসটা বেরিয়ে যাবে আরকি। প মায়া থাকলে এই প্রদীপা। হয়ে যাবে ময়ফ ময়ফ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা, ওই আর নমস নমস এই যে প্রথম যে অক্ষরটা, এটা ওই লুপ্ত হটা বাদ যাবে, আর এই শয় তো এটা কি তু উচ্চারণ হয়ে যাবে না? এটা তুই আছে। এটা উকার শয় তো আছে। ও হ্যাঁ, তয় নিচে একটা উকার আছে কিন্তু। ওইটা উকার। হ্যাঁ, এটা একটা ও এর মতো আছে না? ও শয় তো, হ্যাঁ হ্যাঁ শুধু তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও মানে কি তয় নিচে একটা উকার। এভাবে মানে যুক্ত বর্ণটা ও এভাবে লিখে আচ্ছা আরকি। আচ্ছা, ও মানে এটা তো ডাবল তো না, যুক্ত বর্ণটা এভাবে লিখি। হুম, উকার আচ্ছা। উকার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে ছয় তো পারছি। উকার। হ্যাঁ। বুঝতে পারছি। মন মণিদীপা। সকলে পুরো নামটা দিবেন। শুধু নামটা বলে ডাকতে কেমন যেন লাগে। পুরো নামটা আ ডেকে বলতে সুন্দর দেখায় আরকি। হ্যাঁ, মণিদীপা আপনি পাঠ করুন। নমস্কার। নমস্কার। নমস্তুতে ব্যাসবিশালবুদ্ধে फुल्लारविन्दायतपत्रनेत्र येन तया येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितज्ञानमयः प्रदीपः খুব সুন্দর হয়েছে। प्रदीपः। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ইয়েনা তুয়ায়া। হুম? তুয়ায়া। 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 येन त्वया হ্যাঁ, ঠিক আছে। তুয়ায়া। येन त्वया হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে।
এই স্যামসাং SM M115F এটাকে কারণ আপনার নাম এটাই স্যামসাং SM M115F। হ্যাঁ পড়ুন স্যামসাং। আপনি কি আমি জানি না। আপনার নামটা স্যামসাং দেওয়া আছে, মোবাইলের মডেলটা দেওয়া আছে, ওটাই আমি আনমিউট করতে রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা বুঝতে পারছেন না, ঠিক আছে। সৃজিত চৌধুরী। হ্যাঁ স্যার। হ্যাঁ পড়ো। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দ আয়ত পত্র নেত্র येन भारत তৈল পূর্ণঃ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপঃ। সুন্দর, ঠিক আছে। বিশাল, এটা কিন্তু তালব্যস্য, হ্যাঁ। বিশাল, ব্যাস বিশাল, আর ফুল্লার ফটা লাগিয়ে বলতে হবে। সুন্দর, ঠিক আছে। আর নং শ্লোকে চলে যাই। এটা হচ্ছে কি অনুষ্টুপ ছন্দে। সকলে মনোযোগ দিয়ে শুনুন। প্রপন্না পারিজাতায় স্তোত্রবেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। আবার প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। আবার প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। দেবস্মিতা। কিনে পারতেছি না। পারতেছো না? না। আচ্ছা আমি পড়ছি, আমি ভেঙে ভেঙে একটা লাইন ভেঙে ভেঙে পড়বো, তুমি আমার সাথে সাথে পড়বে, হ্যাঁ। ওকে পড়ছি, শোনো। প্রপন্ন পারিজাতায়, বলো। প্রপন্ন পারিজায় জাতায় জাতায় স্তোত্রবেত্রৈকপাণয়ে। স্তোত্র স্তোত্র হ্যাঁ আবার পড়ছি। স্তোত্রবেত্রৈকপাণয়ে স্তোত্র বেত্র বেত্রৈক বেত্রিক পাণয়ে। পায়নায়ে পাণয়ে, হ্যাঁ আচ্ছা। জ্ঞান জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। গীতামৃদুহে নমঃ। দেখে দেখে দেখো, দেখে দেখে পড়ো কি লেখা আছে দেখো। গীতামৃতদুহে নমঃ। গীতামৃদুহে নমঃ। মৃতদুহে, গীতামৃতদুহে। মৃতম দুহে মৃত্যু দুহে মৃতদুহে, মৃতদুহে গীতামৃতদুহে নমঃ। গীতামৃতম দুহে নমঃ। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে, সুন্দর। জয়া পাল। নমস্কার। নমস্কার। প্রপন্ন পারিজাতায় স্তোত্রবৈত্রৈকপাণয়ে
स्तोत्राय कृष्णाय गीतामृतदुहे नमः। সুন্দর, ঠিক আছে। স্তোত্রা ওয়ে ত্রাইকা পাণায়ে। আমরা মূর্ধন্য নয়ের আলাদা একটা উচ্চারণ শিখেছিলাম। হ্যাঁ, এটা মানে যতগুলো বেসিক উচ্চারণ আছে তার মধ্যে মানে কঠিনতম একটা বলা যায় মূর্ধন্য নয়ের উচ্চারণটা। হ্যাঁ, যাদের মোটামুটি সব ঠিকভাবে এসে যাচ্ছে তারা চেষ্টা করবেন এই মূর্ধন্য নটাও ঠিকভাবে করতে। হ্যাঁ, পাণায়ে আমরা বলতে পারি পানায়ে। হ্যাঁ, এটা দন্ত নয়ের মতো হবে, কিন্তু একটু চেষ্টা করব পাণায়ে পাণায়ে। আচ্ছা, পৃথা পড়ো। নমস্কার স্যার। নমস্কার। প্রপন্ন পারিজাতায় চৈত্র বৈত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। ঠিক আছে, কিন্তু এখন কিরকম পড়তে হবে? প্রপন্ন বললে হবে না, প্রা। এই যে প্রথম উচ্চারণ ক্লাসে বলেছিলাম আমরা অ বলি বাঙালিরা, অ না বলে এরকম বলবো। প্রাপান্না, প্রপন্ন নয়, প্রাপান্না বলো। প্রাপান্না, প্রপন্ন প্রাপান্না। ঠোঁট গোল করবো না, কোনোটাতে গোল করবো না। হ্যাঁ বলো। প্রপন্না প্রাপান্না। হিন্দি মুভি সিরিয়াল কিছু দেখো? না। হ্যাঁ, এই জন্যই হচ্ছে না। এই হিন্দি দেখলে এগুলো এসে যেত একদম ইজিলি। আচ্ছা, দেখা লাগবে না, সমস্যা নেই, এখানে আমরা শিখবো। তো কিরকম হবে? প্রাপান্না, পারিজাতায় বলবো না, জাতায়া, পারিজাতায়া, প্রাপান্না পারিজাতায়া। আর আমি যে কোনো একজনকে যখন বলি কথাগুলো, এগুলো কিন্তু সকলের জন্য। আমি একজনকে উদ্দেশ্য করে বলছি, ঠিক আছে, কিন্তু কথাগুলো কিন্তু সকলের জন্য। সেখানে কিন্তু সকলের উদ্দেশ্য বলা হয়ে যাচ্ছে, সকলের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এবার 4 নং শ্লোক। সার্ব, সার্ব দেখুন এখানে বলে দিচ্ছি সব যতগুলো ব আছে সবগুলো কিন্তু অন্তস্থ। ওয়া সার্ব, সার্ব নয়, সার্ব, সব অন্তস্থ কিন্তু। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता দুগ্ধং গীতামৃতম মহৎ। দেখুন দুগ্ধাং এর পরে অনুস্বার আছে, দুগ্ধাং, এই অনুস্বারের পরে কি আছে? গ আছে। তো গ ক বর্গের, তো ক বর্গের সেই নাসিক কোনটা? উ যেটাকে আমরা বলি কা খা গা ঘা ঙা, তাহলে দুগ্ধাং, দুগ্ধাং, দুগ্ধাম বললেও হবে, ভুল নয়, কিন্তু আমরা বলবো কি দুগ্ধাং। দুগ্ধাং গীতামৃতম মহৎ, এখানে আবার ম আছে, মৃতাম এর পরে ম আছে, মাহাত। তো এর অনুসারে ম করলে হয়ে যাবে, ম করব, ঠিক আছে? আর এই মিটিং থেকে বের করে দিলে কিন্তু সকলে আবার জয়েন করবেন। আচ্ছা, আবার পড়ছি। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। কান্ত চৌধুরী, নাকি আমি ভুল পড়েছি হয়তো? হ্যাঁ, পড়ুন 4 নং শ্লোকটা পাঠ করুন। सर्वोपनिषद गावो दुग्धा गोपालन्दनः पार्थवत्सः सुधीर्भोक्ता दुग्धं घृतमिदं महत्। আচ্ছা, আপনার নামের উচ্চারণটা কি? কান্তা চৌধুরী। আচ্ছা, ঠিক আছে, কান্তা চৌধুরী। ওকে, হ্যাঁ, আপনি আবার পড়ুন তো শুনি। सर्वोपनिषद गावो শুনুন, दुग्धा সর্বোপনিষদ, ওকার আছে, দ ওকার আছে, দ ওকার আছে, সর্বোপনিষদ গাবো
ওকার কিন্তু দীর্ঘ। আকার, ওকার, একার এগুলো কিন্তু দীর্ঘ। ঠিক আছে? আমরা রস্বস্বর দীর্ঘস্বর পড়েছিলাম প্রথম ক্লাসেই। তো সর্বোপনিষদো গাবো। হ্যাঁ, পড়ুন। দুগ্ধা গোপালন্দনঃ না, 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 আবার প্রথম থেকে পড়ুন, প্রথম থেকে। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালন্দনঃ এই শুনুন এখানে, ওয়েট, এবার গোপাল, পাটা দীর্ঘ, আকার আছে, তাড়াতাড়ি বলা যাবে না। গোপাল নন্দনহ, গোপাল নন্দনহ, স্পষ্ট করে বলতে হবে প্রত্যেকটা অক্ষর। আবার পড়বো? হ্যাঁ, আবার পড়ুন প্রথম থেকে। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালন্দনঃ না, না, গোপাল এই ওয়ার্ডটা আপনার ভুল হচ্ছে। গোপাল, গোপালন্দন এরকম হয়েছে, লন্দন নয়। ল এবং নয় দর মাঝখানে আরেকটা ন আছে কিন্তু। গোপাল, এরপরে নন্দনহা, 6টা অক্ষর মোট এখানে। নন্দনঃ শুধু এই ওয়ার্ডটা বলুন তো আপনি। গোপাল নন্দনঃ এরকম হো না, নন্দনহা, নন্দনহা, হা। গোপাল নন্দনঃ হ্যাঁ, সুন্দর। এই যে আবার গোপাল নন্দনহা। গোপাল নন্দনঃ হ্যাঁ, এবার দ্বিতীয় লাইনটা পড়ুন। পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ সুন্দর, এবার পুরোটা আবার পড়ুন। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ না, না, আবার আবার। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ হুম, পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ সুন্দর, ঠিক আছে, ওকে। দেবজিৎ গোস্বামী। নমস্কার স্যার। নমস্কার, পড়ুন। কোথায় গেলেন? আচ্ছা, ঠিক আছে। পড়ুন আপনি, দেবজিৎ গোস্বামী। নেট প্রবলেম হচ্ছে। ঈশিতা, পড়ুন। सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता দুগ্ধং গীতামৃতম মহৎ। এতে এক্সপার্ট রে, বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, 5 নং শ্লোক। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এখানে দেখুন সুতাম এর পরে কি আছে? দ আছে। তো ত বর্গীয় দর জন্য কি হবে? দন্ত ন, সুতান দেবম। ম বললেও সমস্যা নেই, ঠিক আছে, আমরা চেষ্টা করবো সুতান দেবম। আচ্ছা, এরপরে দেবমের পরে ক আছে, এখানে ক মানে কি? উ, যেটা হবে সেটা দেবাং কংসা। এরপরে দ্বিতীয় লাইনে পরমানন্দম, এখানেও পরে কৃষ্ণ মানে ক আছে, ক্রি আছে, ক আছে। তো এখানেও পরমানন্দম কি হবে? উ হবে, পরমানন্দং। এরপরে দেখুন কৃষ্ণমের পরে কি আছে? ওয়ান্দে, এটা হচ্ছে অন্তস্থ গ।
আমরা কি বলেছিলাম, এই অনুস্বারের পর অন্তস্থ বর্ণগুলো থাকলে কি হবে, অন্তস্থ ও, অন্তস্থ ইয় এবং অন্তস্থ ল থাকলে কি হয়, সেগুলোর একটু নাসিক্য হয়। যেমন এখানে অনুসারটা কি হবে, কৃষ্ণৌ বন্দে, ম হবে না, অন্য কিছু হবে না, একটা মনে হয় যেন আর একটা ব এসেছে এখানে, কৃষ্ণৌ বন্দে, কৃষ্ণৌ বন্দে, ওটা লাগবে না। এরকম হবে উচ্চারণটা। আমি যদি ম বলতে যাই কৃষ্ণম বন্দে, তাহলে বটা বর্গীয় ব হয়ে যাবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব কৃষ্ণৌ বন্দে বলতে। আর যদি ম বলেই ফেলি কৃষ্ণম, তারপরে ব্রেক দিতে হবে। যেমন দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, কৃষ্ণম বলে ঠোঁটটা খুলে তারপরে বন্দে বলতে হবে। আমি কৃষ্ণমের সাথে সাথে বন্দে বলতে গেলে এটা বর্গীয় ব হয়ে যাবে, বন্দে হয়ে যাবে। কৃষ্ণম বললে ঠোঁটটা খুলে তারপরে অন্তস্থ বটা বন্দে বলতে হবে। আর একসাথে যদি আমি করতে চাই তাহলে কৃষ্ণৌ বন্দে। ঠিক আছে, আমি আবার পড়ছি। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আবার वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। অরিজিৎ দেবনাথ, পড়ো। वासुदेव না না, सुतं বাসুদেব না, देव না না, এভাবে না, वसुदेव। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं চানুরা, देवकी আবার পড়ো প্রথম থেকে। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं চানুর देवकी আমার দেন, দেখো এই কামসা চানুর এখানে ভুল হচ্ছে, কামসা চানুর মর্দনম, একটা র আছে সেটা তুমি স্কিপ করো। कंसचाणूरमर्दनं আর নটা হচ্ছে মূর্ধন্য ন, তুমি চেষ্টা করবে চানুর। পড়ো। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं পরের লাইন। देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् এই দেখো কৃষ্ণম বলাতে তোমার বন্ধাটা কিন্তু বর্গীয় ব হয়ে গেছে। কৃষ্ণম বললে বলেছিলাম কি, কৃষ্ণম যদি বলি আমরা, কৃষ্ণম বলে ঠোঁটটা খুলে এরপরে ওয়ান্দে বলতে হবে, অথবা একসাথে যদি আমরা বলতে চাই কৃষ্ণৌ ওয়ান্দে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে অনুস্বারের পর স স স থাকলে সেক্ষেত্রে কি উচ্চারণ হবে। অনুস্বারের পর স থাকলে কোনো উচ্চারণ নেই, সেটাকে অনুস্বারী মানে সেটাকে ম হসন্তই করবেন, নর্মাল যে অনুস্বার উচ্চারণ সেটাই করবেন। এই ৩ স থাকলে কি হবে সেটা এই গীতা বা চণ্ডীর ক্ষেত্রে কোনো নিয়ম নেই। হ্যাঁ, এটা বেদের ক্ষেত্রে আছে, বেদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে, এটা আমি দ্বিতীয় ক্লাসে বলেছিলাম। বেদের ক্ষেত্রে এরকম অনুস্বার গ হয়ে যায়। হ্যাঁ, অনুস্বারটা গ হয়ে যায় পরে স থাকলে, এরকম নিয়ম বেদে আছে, এরকম গীতাতে এরকম কোনো নিয়ম নেই। তো ৩টা স পরে থাকলে অনুস্বারটাকে সেই অনুস্বার সাধারণ যে উচ্চারণ ম হসন্ত বা অনুস্বার করতে পারেন, সেটাই হবে। আচ্ছা, শিল্পী রানী দে। শিল্পী রানী দে, ভিডিও নয় অডিও অন করতে হবে।
আপনি ভিডিও অন করে ফেলেছেন। সুবর্ণা রানী। সুবর্ণা রানী। হ্যাঁ, পড়ুন। নমস্কার দাদা। নমস্কার। বসুদেব সুতং দেবং না না কংসা না 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 ওয়েট, আমি পড়ছি, আমার সাথে সাথে পড়বেন। वसुदेव सुतं देवं। পড়ুন। বসুদেব সুতং দেবং হয়নি, আবার वसुदेव। বসু না ওয়েট ওয়েট, আমি আমারটা পড়ে নিই, আমারটার সাথে সাথে আমারটার পড়ার পরে এরপরে वसुदेव सुतं देवं বসুদেব সুতং দেবং कंसचाणूरमर्दनम् কংসা চানুরমর্দনম देवकी परमानन्दम् দেবকী পরমানন্দম হয়নি। কৃষ্ণ দেবকী ওয়েট, দেবকী পরমানন্দম। দেবকী পরমানন্দম হয়নি, আবার দেবকী। কোথায় আমি দীর্ঘ করছি? দে কি মা, এই তিনটা অক্ষর দীর্ঘ, বাকি সবগুলো হ্রস্ব। দেবকী পরমানন্দম। দেবকী পরমানন্দম 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 কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কৃষ্ণ বন্দে জগদ্গুরুম আবার পুরোটা। वसुदेव सुतं देवं বসুদেব সুতং দেবং कंसचाणूरमर्दनम् কংসম দেবকী পরমানন্দম परमानन्दम् পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। ঠিক আছে, আস্তে আস্তে হবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, মৌসুমী সরকার, কি প্রশ্ন বলুন? হ্যাঁ দাদা, আচ্ছা, হ্যাঁ অনুস্বরের পরে যদি অনেক সময় থাকে না, অনুস্বরের পরে যদি কোনো যুক্ত বর্ণ থাকে, যেমন শয় থ, শয় ম, এ ধরনের শব্দ বা থাকলে সেক্ষেত্রে উচ্চারণটা কিরকম হবে? হ্যাঁ, যদি যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণের প্রথমে যেটা আছে, ধরুন শয়ত, তো প্রথমে কি আছে? স আছে, তো সেক্ষেত্রে শয়ের হ্যাঁ, ক্ষেত্রে অনুসার নিয়ম সেটা হবে। এখন শর ক্ষেত্রে তো কোনো নিয়ম নেই, তো অনুসারের মতো উচ্চারণ করবেন। আচ্ছা, মানে যুক্ত বর্ণটা আলাদা কোনো নিয়ম নেই, এটা বর্ণ অনুযায়ী হবে। যুক্ত বর্ণের মধ্যে যেটা আগে থাকবে আর কি, সেটা অনুসারে হবে। আমি এরকম একটা ওয়ার্ড আপনাকে আমি খুঁজছিলাম, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা আপনার কি ছিল। হ্যাঁ, তো আমি এরকম ওয়ার্ড যেমন সংস্থাপানার ছায়া আছে না, ওই যে আপনার চতুর্থ অধ্যায়ের হ্যাঁ হ্যাঁ ইয়াদা হ্যাঁ ইয়াদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে সংস্থাপনার্থায়, তো এটা অনুসারের পরে স আছে, তো এই অনুসারে আলাদা করে নিয়ম হবে না। হ্যাঁ, ধর্ম সংস্থা, এই ম করলেই হবে বা অনুসার করলেও হবে, ম এবং অনুসার যে কোনো একটাই হবে। হ্যাঁ, আচ্ছা ধর্ম সংস্থাপনার্থায়। হ্যাঁ, আচ্ছা, আর যদি ক্ষীয় থাকে, ক্ষীয়টাও কিরকম হতে পারে? ক হবে উচ্চারণটা? অনুসারের পরে কেউ থাকলে, যেমন যেমন এরকম একটা আছে যে অনুস্বরের পরে ক্ষীয়, হ্যাঁ যদি থাকে, হ্যাঁ সেটার অনুসারের পরে ক্ষীয় কেউ থাকলে, উচ্চারণ তাহলে কিরকম? কেউর মধ্যে প্রথমে কোনটা আছে? ক আছে। হ্যাঁ, তাহলে ক অনুসারে, অনুসারে যে ক, তাহলে কি হবে? উ যেটা, এটা হবে। আচ্ছা, ক এর বুঝতে নিয়মটা পেরেছি। হবে আর কি। কোন ওয়ার্ডটা কিও একটু বলুন তো। উম, এখন ঠিক মাথায় আসছে না, এরকম আচ্ছা দেখেছিলাম ঠিক আছে, আমি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, তাহলে আমাদের 5 নং গেল, এবার 6-7 পড়ানো হয়ে গেছে, 9 8 নং। 8 নং আমরা চলে যাই, 8 নং শ্লোক গীতার ধ্যানের।
मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। এখানে দেখুন পাঙ্গুম, এটার পর একটা ল আছে, ল কিন্তু অন্তস্থ। তো অন্তস্থের আগে অনুস্বার থাকলে কি বলেছিলাম, অনুস্বারটা একটা তো সেই অন্তস্থটার মতোই হবে। হ্যাঁ, এখানে একটা ল আসবে, ল আছে যেহেতু সেখানে অনুস্বারটার জায়গাতে একটা ল আসবে। পাঙ্গুল্লাঙ্ঘায়াতে গিরিম, ঠিক আছে, পাঙ্গুল্লাঙ্ঘায়াতে গিরিম এরকম হবে। যদি আপনারা পাঙ্গুম লাঙ্ঘায়াতে গিরিম এটাও বলেন, এটাও ঠিক, কোনো ভুল নেই। যদি পাঙ্গুং লাঙ্ঘায়াতে গিরিম বলেন, এটাও ঠিক, কোনো ভুল নেই। ঠিক আছে, তিনটাই বলা যায়, সুবিধার জন্য লটা আসে। আর তামা হউ ওয়ান্দে, সেই আবার অন্তস্থ আছে, তামা হউ ওয়ান্দে এরকম। আবার পড়ছি, মূকং করোতি ওয়াচালম পঙ্গুল্লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। স্বস্তি সুন্দর। নমস্কার। নমস্কার, পড়ুন। মূকং করোতি বাচালং পঙ্গুল্লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। পাচ্ছেন না? এটা ৮ নং শ্লোক, গীতার ধ্যানের ৮ নং শ্লোক। মোট ৯টা শ্লোক আছে গীতার ধ্যানে। হয়তো কিছু কিছু গীতাতে অল্প দেওয়া থাকতে পারে, শর্ট করে দেওয়া থাকতে পারে ধ্যানটা, কিন্তু গীতার ধ্যানে মোট ৯টা শ্লোক আছে। এটা ৮ নং। ইউজার নামে একজন আছেন, ইউজারটা কে? আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি, দেখুন ইউজার। তামা হাউ ওয়ান্দে, তামা হাউ ওয়ান্দে, অনুসারটা একটা অন্তস্থ হওয়ার মতো হয়ে যাবে, হাউ হাউ এরকম, তামা হাউ ওয়ান্দে। এই ইউজার কে এটা বুঝতে পারলাম না, রেসপন্স করছেন, আচ্ছা ঠিক আছে। পৃথা বড় ৯ নংটা, সরি ৮ নং। মূকং করোতি বাচালং না না, ওয়েট, মূকং করোতি ওয়াচালম, বলো। মূকং করোতি বাচালং পঙ্গুল্লঙ্ঘয়তে গিরিম পঙ্গুল্লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। পরমানন্দমাধবম। এবার পুরোটা পড়ো নিজে নিজে। মূকং করোতি বাচালং না, वाचालं मूकं करोति वाचालं মূকং করোতি বাচালং পঙ্গুল্লঙ্ঘয়তে पङ्गुल्लङ्घयते गिरिं মূকং করোতি বাচালং পঙ্গুল্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। সুন্দর, ঠিক আছে।
সঞ্জিত চক্রবর্তী। ওখানে এটা চলে আসছে। হ্যাঁ নমস্কার। পড়ুন হ্যাঁ নমস্কার, বলুন। ওই আমি ল্যাপটপ থেকে করছি যে ওখানে ইউজার চলে আসছে, এই জন্য আমার নামটা রিনেম করে আচ্ছা দিলাম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা পড়ুন, নমস্কার। আটটা পড়ুন। এখন আমি করবো। হ্যাঁ হ্যাঁ পড়ুন। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়িতে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ না মাধবম। হ্যাঁ, আমরা চাইলে পড়তে পারি, সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু শিখতে আসছি আমাকে একটু সুর করে সুন্দর করে পড়তে হবে। আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ার চেষ্টা করুন আমার সাথে সাথে। আচ্ছা বলো। মূকং মূকং করোতি বাচালম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম পঙ্গুং লঙ্ঘয়িতে গিরিম यत्कृपातमहं वन्दे यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। পরমানন্দ মাধবম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। জয়া পাল, ৮ নংটা পড়ুন। জয়া পাল। কান্তা চৌধুরী, আপনি পড়ুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুরু থেকে পড়ুন, শুনিনি, আবার পড়ুন। জয়া পাল। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। সুন্দর, ঠিক আছে। কান্তা চৌধুরী, আপনি পড়ুন ৮ নাম্বার। মূকং করোতি বাচালং না পঙ্গুং না, দেখুন বাটা কিন্তু দীর্ঘ, ওয়া আকার, বাচালম বাচালং এরকম বলতে পারবো না। ওয়া চালম দীর্ঘ করে, ওয়া চা এরকম দীর্ঘ। মূকং করোতি বাচালং না পঙ্গুং দেখুন, জাস্ট না না, সুরটা ওয়াচালম এভাবে না। মুকং করোতি ওয়াচালম, ধীরে ধীরে। মূকং করোতি বাচালং হ্যাঁ লঙ্ঘয়তে গিরিম হুম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ঠিক আছে, সুন্দর। তাহলে আমাদের ধ্যান কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, এই আমাদের গীতার ধ্যান শেষ হয়ে গেল। এখন আমরা মূল যে গীতার অধ্যায় সেখানে ঢুকে যাবো, প্রথম অধ্যায়ে ঢুকে যাব। যারা যারা বলতে চান তাদেরকে আমি প্রথম অধ্যায় থেকে শ্লোক দিব, ঠিক আছে? ধ্যানটা আপাতত এখানেই শেষ। তো এই যে ধ্যানটা আমরা পড়ি, হ্যাঁ, ধ্যান নিয়ে কিছু কথা আমি বলি। ধ্যান মানে কি, সোজা অর্থ হচ্ছে চিন্তা। এত আধ্যাত্মিক ব্যাখ্যা আমি যাব না। ধ্যানের সহজ যে অর্থ সেটা হচ্ছে কি, চিন্তা করা। ঠিক আছে, ধরুন মা কালীর ধ্যান মানে মা কালীর রূপটা চিন্তা করা। দেবী দুর্গার ধ্যান দেবী দুর্গার রূপটা চিন্তা করা। নারায়ণের ধ্যান নারায়ণের রূপে চিন্তা করা। ঠিক আছে, যেমন মা কালীর ধ্যান কি? আচ্ছা, কথা বলতে চান? আচ্ছা বলুন, সুবর্ণা রানী বলুন। দাদা, বিসর্গ এর যে নিয়মটা মানে পদের যে নিয়মটা মানে পদের শেষে থাকলে ওই নিয়মটা আমি পারি, কিন্তু
বিসর্গটা যদি পদের ভিতরে হয়, হ্যাঁ, যেমন এই দ্বিতীয় শ্লোকের হচ্ছে জ্ঞানময়, এই জ্ঞানময়ের উচ্চারণটা এটা কি হবে? মানে এই যে দেখুন, আমি ওই যে প্রথম দিকে একটা পিডিএফ দিয়েছিলাম না, সেখানে আছে নিয়মগুলো, যে পরে ক, খ, হ্যাঁ, প, ফ এগুলো বা স থাকলে কি হয়। তো একটা প হ্যাঁ, আছে না, জ্ঞানময় প্রদীপ, প আছে, তো প এর আগে বিসর্গ তো হুম, একটা হয়ের হুম, মতো হুম, বাতাসটা বেরিয়ে যাবে, হয়ের মতো, হ না, হ্যাঁ, হ না, কিন্তু জ্ঞানময় হ প্রদীপ না, এরকম কিন্তু না, একটা বাতাস বের হবে, হয়ের মতো একটা বাতাস বের হবে। তো বাতাসটা বের হলে মানে একটা প এর সাথে একটা বাতাস যোগ করলে ফয়ের মতো শোনাবে। জ্ঞান মায়া, মায়া একটা বাতাস বের হচ্ছে, মায়া বাতাস বের করে পটা ধরবো, মায়া হুম, হুম, প্রদীপ, এরকম উচ্চারণ। আচ্ছা। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, গায়ত্রী মন্ত্র, ধিয়ো কিন্তু ইয়ো যদি ক, নঃ হ্যাঁ, প্রচোদয়াৎ। হ্যাঁ হ্যাঁ, দাদা, ধিয়ো ইয়ো কিন্তু নঃ যদি প প্রচোদয়াৎ। বর্গীয় না হয়ে যদি অন্য বর্গীয় হয় তখন? অন্য বর্গীয় হলে এটা তখন অন্য হিসাব। যেমন ধরুন এই গ আছে, তো গ এর ক্ষেত্রে তেমন কোনো নিয়ম হবে না, এরকম পাওয়াও যায় না, খুব কম পাওয়া যায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আচ্ছা, দেখা যায় কি অনেক নিয়ম আছে, এগুলো আমরা এভাবে শ্লোক দেখে বুঝতে পারছি না যে বিসর্গ আছে। অনেক জায়গায় দেখবেন কি, যেমন নমস্তুতে, প্রথম 2 নং, সকলে শুনুন, 2 নং শ্লোকের যে প্রথম শব্দটা নমস্তুতে, ম ওকার, তো ওকারটা কি জানেন, ওকারটা কিন্তু একটা বিসর্গ, এখানে কিন্তু বিসর্গটা ওকার হয়ে গেছে। হ্যাঁ, বিসর্গে হ্যাঁ, কিন্তু অনেক নিয়ম আছে, বিসর্গ সন্ধি বলে আলাদা একটা চ্যাপ্টারই আছে ব্যাকরণে, হ্যাঁ, স্বরসন্ধি আছে, স্বরবর্ণের যত অক্ষর আছে সবকিছু নিয়ে একটা চ্যাপ্টার আছে স্বরসন্ধি, ব্যঞ্জন বর্ণে যত অক্ষর আছে সব নিয়ে একটা চ্যাপ্টার হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর শুধু বিসর্গ, ব্যঞ্জন বর্ণের মধ্যে শুধু বিসর্গ নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, বিসর্গ বিসর্গ সন্ধি। সন্ধি। হ্যাঁ, হুম, তো এটা কিন্তু অনেক নিয়ম। এই যে ওকার নামো, এই মো কিন্তু কোনো নামো কিন্তু কোনো শব্দ নেই, মূল শব্দটা হচ্ছে নামাহা, ময়ের পরে বিসর্গ। এই বিসর্গটা হচ্ছে কি ওকার হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, এক একটা অক্ষর পরে থাকলে এটা ওকার হয়ে যায়। তো অনেক নিয়ম আছে, তো এই ওকার গুলো থাকার কারণে কোথায় কোথায় বিসর্গ কি কি নিয়ম হচ্ছে এটা কিন্তু আমরা টের পাচ্ছি না শ্লোকের মধ্যে, ঠিক আছে। শ্লোকের মধ্যে কিছু কিছু জায়গায় জাস্ট বিসর্গটা টের পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা ওকার হয়ে যায়, এই আর কি। তো এই যে আচ্ছা, বলা হয় মানে না, জ্ঞানময় উচ্চারণটা একবার বলেন দেখি দাদা। উত্তর হচ্ছে জ্ঞানময় প্রদীপः, মায়াফ, আচ্ছা, মায়াফ, মায়াফ প্রদীপः, অনেকটা ফয়ের মতো শোনাবে। এটা আস্তে আস্তে হবে, আচ্ছা, প্র্যাকটিস করতে করতে হবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, ধ্যান, হ্যাঁ, আচ্ছা দাদা, দ্বিতীয় শ্লোকে তাইলা পূর্ণা, আচ্ছা তাইলা পূর্ণাব সেম হবে, আমি বের করছি। ও, এখানে তাইলা পূর্ণাহা যেটা আলাদা আছে, আমরা আলাদা উচ্চারণ করতে পারবো। येन त्वया भारत तैलपूर्णः প্রজ্বালিত তৈলপূর্ণः, এটা পদের শেষে আছে না, তো আমরা তো আলাদা উচ্চারণ করতে পারবো, পূর্ণः। এইবার আমরা যদি খুব এক্সপার্ট হয়ে যাই, এখানে কিন্তু দাড়ি দেওয়া নেই, পূর্ণাহার পরে কিন্তু কোনো দাড়ি কমান নেই, তো আমি একসাথে লাগাতেও পারি। আমি ভেঙে কিন্তু এখানে 2টা লাইন করেছে, পূর্ণাহার পর একটা লাইন শেষ, এরপর একটা প্রজ্বলিত করেছে। আমরা চাইলে একসাথে পড়তে পারি, যেহেতু মাঝখানে কোনো দাড়ি কমা নেই। দেখুন একসাথে পড়তে হলে কি হবে, येन त्वया भारत तैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः, তৈলপূর্ণাঃ পূর্ণাঃ এরকম করে ধরতে হবে। আর যদি আলাদা ভেঙে পড়ি, পূর্ণাঃ এরপরে প্রজ্বালিত, এরকম করে ধরতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা শিখছি মাত্র, আপনারা চেষ্টা করবেন প্রথমে সেই ভেঙে পড়তে, পরে যদি খুব এক্সপার্ট হয়ে যান তখন একসাথে পড়বেন, আর এখন পড়তে পারলে এখনই পড়ুন, সমস্যা নেই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যেটা বলছিলাম ধ্যানের কথা, তো ধরুন মা কালীর ধ্যান, কি লেখা আছে মা কালীর ধ্যানে, মন্ত্রটা কি, ক্রিং कराल वदनां ঘোরাম মুক্ত কেশিম চতুর্ভুজাম, कराल वदनां, कराल মানে ভীষণ, ভয়ঙ্করী, বদন মানে মুখ, ভয়ঙ্করী মুখ, वदनां ঘোরাম, ঘোরাম মানে আরো বেশি ভয়ঙ্করী, মুক্ত কেশিম, তার কেশ মুক্ত, বাধা নয়, একদম মুক্ত, খোলা চুল, চতুর্ভুজাম, তার 4টা বাহু, কালিকাম দক্ষিণাম দিব্যাম,
দক্ষিণাকালী, মানে ডান পাটা আগে সামনে, বাম পাটা পেছনে। মুন্ডমালা বিভূষিতাম, তার গলায় মুন্ডমালা, মুন্ডমালায় তার ভূষণ। তো এখানে কিন্তু মা কালীর যে অবয়বটা সেটা কিন্তু ধ্যানে বলা হচ্ছে। তো ধ্যান মন্ত্র কি? ধ্যান মন্ত্র পড়ার মাধ্যমে সেই অবয়বটা আমরা জানতে পারি। তো সেই অনুসারে আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, এরকম করে ধরুন একটা করাল বদনা একজন দেবী, যার চেহারাটা ভীষণ, যার হচ্ছে কি ৪ টা বাহু, দক্ষিণ পাটা সামনের দিকে, হ্যাঁ? চেহারাটা ভয়ঙ্করী, গলায় মুন্ডমালা। এই যে বলা হচ্ছে ধ্যান মন্ত্রের মধ্যে, এটা কিন্তু আমরা চিন্তা করছি। তো ধ্যান কিন্তু চিন্তা করা। সে মায়ের রূপে চিন্তা করছি। ঠিক আছে? ধ্যানের সহজ অর্থ হচ্ছে চিন্তা করা। তো যেকোনো দেবদেবীর ক্ষেত্রে সেটাই। তো গীতার ধ্যান মানে কি? গীতার চিন্তা। গীতার স্বরূপ, গীতার চেহারাটা কিরকম? এই গীতার চেহারাটা এই ৯ টা শ্লোকের মধ্যে দেওয়া আছে। তো গীতা কিন্তু একটা বই, এটার আবার চেহারা আছে নাকি? আছে। সবকিছুকে আমরা যেকোনো একটা ভাব, হ্যাঁ? বা যেকোনো একটা শব্দের কিন্তু একটা রূপ আছে। প্রত্যেকটা শব্দের একটা রূপ আছে। ধরুন একটা ঘন্টার শব্দ আপনি শুনতে পেলে আপনি কিন্তু, ধরুন যে কি ঘন্টা? এই যে পূজার যে ঘন্টা বাজায় না? হাতে ধরে, ধরে? সেই ঘন্টার শব্দ শুনতে পেলে কিন্তু আপনার ঘন্টার চেহারাটা কিন্তু আপনার মনে ভেসে উঠবে। ঠিক আছে? ঘন্টার রূপটা কিরকম? কিভাবে বাজানো হচ্ছে? কিভাবে বাজালে এরকম আওয়াজ হচ্ছে? ঠিক আছে? তারপরে ধরুন যে বাঁশি। বাঁশির শব্দ শুনলে বাঁশির রূপটা আপনার মনে ভেসে উঠবে। কিভাবে বাজানো হচ্ছে সেটা ভেসে উঠবে। তবলা, হারমোনিয়াম, যেকোনো কিছু বা যেকোনো মানুষের কথা, আপনি কণ্ঠস্বর শুনে কিন্তু বলতে পারবেন যে সেই মানুষের চেহারাটা কিরকম। সে রেগে বলছে কি হেসে বলছে কথাটা। কষ্টে বলছে কি, বা ধরুন সিরিয়াস হয়ে বলছে, এরকম কিন্তু বোঝা যায়। তো প্রত্যেক শব্দের কিন্তু একটা ভাব আছে বা একটা রূপ আছে। ঠিক আছে? তো গীতার মধ্যে যে জ্ঞান, এই জ্ঞানের কিন্তু একটা রূপ আছে। কিরকম? দেখুন, অর্থটা বেশি বড় এটা বোঝাতে হলে অনেক সময় লাগবে। তো যেমন ১ম যে শ্লোকটা, পার্থায় প্রতিবোধিতাম। পার্থকে বিশেষভাবে বোঝানো হচ্ছে ভগবতা নারায়ণেন স্বয়ং। ভগবান নারায়ণের দ্বারা, স্বয়ং ভগবান নারায়ণের দ্বারা পার্থকে বিশেষভাবে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? গীতা। এখানে কিন্তু গীতার বিশেষণ। গীতার রূপ কিন্তু বলা হচ্ছে। গীতা কি? গীতা হচ্ছে স্বয়ং ভগবান নারায়ণের দ্বারা পার্থকে বিশেষভাবে বোঝানো হচ্ছে। সামান্য বোঝানো নয়, বিশেষভাবে বোঝানো। একদম উপলব্ধি করে দেওয়া হচ্ছে। ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারত। মহাভারতের মধ্যে পুরাণ সেই মুনি ব্যাস কর্তৃক গ্রথিত। কে গ্রথিত? গীতা। গীতার সংজ্ঞা কিন্তু বলা হচ্ছে এখানে। গীতা সেই মহাভারতের মধ্যে পুরাণ মুনি ব্যাসদেব কর্তৃক গ্রথিত অদ্বৈতামৃতবর্ষিণী। এই গীতা অদ্বৈত অমৃত বর্ষণ করে। অদ্বৈত অমৃত কি? অদ্বৈতবাদ কি? অদ্বৈত মানে কি? এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। এই হচ্ছে অদ্বৈত তত্ত্ব। এই অমৃত বর্ষণকারী কে? গীতা। ভগবতী অষ্টাদশাধ্যায়িনী। এই গীতা হচ্ছে ভগবতী, স্বয়ং ভগবতী। অষ্টাদশাধ্যায়িনী, 18 অধ্যায় সম্পন্ন ভগবতী। অম্বা, অম্ব শব্দের অর্থ হচ্ছে মা। অম্বা, হ্যাঁ, দেবী অম্বা আছে না? জগদম্বা, জগতের অম্বা, জগতের মা জগদম্বা। এই অম্বাকে সম্বোধন করা হচ্ছে, ডাকা হচ্ছে অম্ব বলে। গীতাকে ডাকা হচ্ছে মা বলে। ত্বাম অনুসন্ধামি, তোমার ধ্যান করি। অনুসন্ধামি, বিশেষভাবে ধ্যান করি। ভগবদ গীতে ভবদ্বেষিণী, ভবদ্বেষিণী, ভবকে দেশ করে, ভব সংসারকে দেশ করে গীতা। ভব সংসারের শত্রু গীতা। হায় হায়, কি সর্বনাশের কথা! গীতা তো আমাদের জগতে কল্যাণ করবে, আমার আবার ভব সংসারের শত্রু হলো কিভাবে? কেন শত্রু? গীতা এই ভব সংসার, ভববন্ধন নাশ করে দেয়। এই জন্য গীতা ভব সংসারের শত্রু। ভববন্ধন নাশ করে ভগবানের কাছে নিয়ে যায় গীতা। তো এখানে প্রত্যেকটা লাইন দ্বারা, প্রত্যেকটা শব্দ দ্বারা গীতার বৈশিষ্ট্য বলা হচ্ছে, গীতার বিশেষণ বলা হচ্ছে। তো এগুলো দ্বারা, এই শব্দ দ্বারা গীতা কিরকম, গীতার রূপটা কিরকম, গীতার কি বৈশিষ্ট্য, সেগুলো আমরা জানতে পারি, চিন্তা করতে পারি, ধ্যান করতে পারি। এই হচ্ছে গীতার ধ্যান। তো এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো অনেক সুন্দর কথাবার্তাগুলো। ঠিক আছে? এগুলো আপনারা অনুবাদটা পড়ার চেষ্টা করবেন। গীতার মাহাত্ম্য তখনই আপনারা, মানে একটা জিনিস কি, প্রথমে
দর্শনধারী, তারপর গুণ বিচারী। একটা কথা আছে না, যে আগে দেখে ভালো লাগবে, তারপরে তার মধ্যে কি আছে সেসব গুণ না হয় চিন্তা করা যাবে, তার সাথে সম্পর্ক করা যাবে, আগে তো দেখে ভালো লাগতে হবে। তো গীতা যে আমি পড়বো, এই প্রথম ভালো লাগাটা লাগবে কোত্থেকে? ধ্যানটা পড়লে, ধ্যানটা বুঝলে যে গীতা জিনিসটা আসলে কি। এই জিনিসটাই শর্টকাটে ৯টা শ্লোকের মাধ্যমে গীতার একটা সামান্য ধারণা যদি আমাদের মনে আমরা জাগিয়ে তুলতে পারি, একটা চিত্র যদি জাগিয়ে তুলতে পারি, তখন গীতার প্রতি আকর্ষণটা বাড়বে। ঠিক আছে? তখনই আমরা সেই গীতাকে পড়ার জন্য, গীতাকে পূজা করার জন্য আমরা উৎসাহিত হব। সেম ঘটনাটা ঘটে যেকোনো দেবদেবীর পূজার ক্ষেত্রে। ধ্যান করার মাধ্যমে তার রূপটা প্রথমে আমরা জানি, তার প্রতি একটা আকর্ষণ জাগে, তারপরে সেই আকর্ষণের পরে তাকে পূজা করার প্রতি আমাদের মনটা আকৃষ্ট হয়। ঠিক আছে? আগে ধ্যান করতে হয়। এই ধ্যান করার পরে, প্রাণ প্রতিষ্ঠা করে ধ্যান করে তারপরে হচ্ছে তাকে আমি ভক্তি ভরে ষোড়শোপচার নিবেদন করব, ভোগ দিব, আরতি করব, হ্যাঁ, বস্ত্র দিব, অলঙ্কার দেব, এগুলো দিব। আগে তার সাথে তার একটা রূপটা আমি জেনে নিলাম, তার রূপটা কিরকম, তার প্রতি একটা আকর্ষণ তৈরি হলো, তারপরে তার প্রতি ভক্তি ভরে আমার পূজা করা হবে। ঠিক আছে? তো ধ্যানের উদ্দেশ্যটা হচ্ছে এরকম। এই হলো ব্যাপার। আপনারা নিজে নিজে অর্থটা পড়ার চেষ্টা করবেন। এবার আমরা প্রথম অধ্যায়ে ঢুকে যাই। সকলে প্রথম অধ্যায় খুলুন। অর্জুন বিষাদ যোগ। অর্জুনের অনেক কষ্ট, সেই বীর যোদ্ধার এত কষ্ট, এ জগতে কষ্টের শেষ নেই। ভেবে দেখুন, আমরা বলি আমাদের জীবনে কত কষ্ট, হায় ভগবান এত কষ্ট কেন দিলে? হ্যাঁ, আমরা অতি সাধারণ মানুষ, তাও এত কষ্ট। আর সেখানে অর্জুন কিনা ইন্দ্রের শক্তিতে জন্ম হয়েছে, অর্জুনের এত বীর যোদ্ধা, ব্রহ্মাস্ত্র যার কাছে আছে, সেও দেখা যায় যে কষ্টে দুঃখে তার হাত থেকে অস্ত্র পড়ে যায়, দুর্বল হয়ে বসে যায়। হ্যাঁ, তা আমরা আর কি করব? আমরা তো এর থেকে অনেক ভালো আছি। ঠিক আছে? এই জগতে যে আসে তারই কষ্ট, এবার সে যেই হোক, যত বড় অবতারই হোক, অবতারে শান্তি নাই। রামচন্দ্রের শান্তি নাই, সীতাকে নিয়ে গেছে, হ্যাঁ, এবার বানর সেনার সাহায্য নিতে হয়েছে। শ্রীকৃষ্ণের শান্তি নাই, যুদ্ধ করতে করতে আর মানুষের, এখন ভগবান গিয়ে ওই অর্জুনের রথের সারথি হয়ে রথ টানে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর শান্তি নাই। ঠিক আছে? এই মানে রাস্তায় হরিনাম বিলাতে হয়েছে। আচার্য শঙ্করের শান্তি নাই, খালি পায়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে হয়েছে, এই শাস্ত্র ব্যাখ্যা করতে হয়েছে, তারপর কত কাহিনী, তাকে কাপালিকে বধ করার জন্য উদ্যত। তো কারোর শান্তি নেই, ভগবানের শান্তি নেই, আর আমরা সাধারণ মানুষের কি শান্তি পাবো? ঠিক আছে, যাই হোক, তা আমরা প্রথম শ্লোকটা পড়ি। प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। আবার धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। এক নংটা পুরোটা দুইবার একটু পড়ে দেবেন আবার। এক নং কি এটাই, এই প্রথম অধ্যায়ের এটা, নাকি সেই ধ্যানের এক নং? আচ্ছা, অরিজিৎ পড়ো এক নং শ্লোকটা প্রথম অধ্যায়ের। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। প্রথম থেকে অন্তঃস্থ থেকে ধৃতরাষ্ট্র উবাচ থেকে পড়ো। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। সুন্দর। কিমা নয়, কিমা। ক রস্বইকারটা হচ্ছে রস্বস্বর, এটা দীর্ঘ হবে না, কুটাও দীর্ঘ হবে না। কিমা কুরবাতা এরকম, কিমা কুরবাত এরকম নয়, এটা কিন্তু দীর্ঘ হয়ে গেল, দীর্ঘ না।
কিমা কুরবত সঞ্জয়, এরকম। আচ্ছা। আচ্ছা। বিষ্ণুচন্দ্র মন্ডল, আপনি পড়ুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, মণিদীপা চক্রবর্তী, আপনি এক সঙ্গে কি জানতে চান বলুন, মানে পুরো শ্লোকটা পড়বো নাকি অর্থ? মণিদীপা চক্রবর্তী, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। শ্লোকটা ঠিক আছে। দাদা শ্লোকটাই আবার একটু পড়ে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। এই হচ্ছে শ্লোক। রেকর্ড তো পাঠিয়ে দিয়েছে সম্ভবত। হ্যাঁ, রেকর্ড পাঠিয়ে দিয়েছি, ওটা শুনে নেবেন, সমস্যা হবে না, ওটা শুনে নিলেই হবে। আচ্ছা, আমরা 2 নং শ্লোকে চলে যাই। প্রথম অধ্যায়ের 2 নং শ্লোক। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। আবার दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। সৃজিত চৌধুরী পড়ো। হ্যাঁ স্যার। দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं না না না, दुर्योधनस्तदा व्यूढम् 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 दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा धनस्तदा आचार्य धनस्तदा धनस्तदा आचार्यमा। আচার্য কেন? অন্তস্থ জ তো হবেই না সংস্কৃতে। আচার্য आचार्य उप না না, হচ্ছে না, শোনো। आचार्यमुपसंगम्य आचार्य उपसंगम राजा वचनमब्रवीत्। आचार्यमुपसंगम्य आचार्यमुपसंगम
संगम्य आचर्योपसंगम्य राजा ব্রবীত। হ্যাঁ, ঠিক আছে। শিল্পী রানী দে। সজল দাস। নমস্কার। হ্যাঁ, নমস্কার। দৃष्ट्वा तु पाण्डवानीकं बुढ्यं दुर्योधनस्तदा দুর্য কেন? आचार्यं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य রাজা বচনমব্রবীত। ঠিক আছে। দাদা, প্রথম লাইনের বুডিয়ং এটার উচ্চারণটা কি হবে? ভিউঢম, ভিউঢম, পাণ্ডবানিকমের পর ভিউ, বুডিয়ং ভিউঢম। বিউঢম। হুম, বিউঢম। সংস্কৃতে ড শূন্য ঢ শূন্য নেই। এই শূন্যরা গুলো দেখলে আমরা ড ঢ উচ্চারণ করব। ঢম। ঢম। হ্যাঁ, ভিউঢম। বিউঢম। হুম, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আমি কিছু রেকর্ড পাঠিয়ে দেব। ঠিক আছে, এই অধ্যায়ের আমরা কি করব, এক একটা অধ্যায় ধরবো, কয়েকটা শ্লোক আমরা পড়াবো, বাকিগুলো রেকর্ড পাঠিয়ে দেব। অডিও রেকর্ড আমরা সবগুলি পাঠাবো। গীতার যে 700 শ্লোক আছে না, ধ্যানের 9টা আর গীতার 700টা, মোট কয়টা হলো? 709টা শ্লোক। 709টা শ্লোকের অডিও রেকর্ডই আমরা পাঠাবো। তবে ক্লাসে কিন্তু সবগুলো পড়ানো হবে না। ক্লাসে পড়ানো হবে কিছু, আর বাকি সবগুলো সহ, সেই কিছুগুলো সহ বাকিগুলো রেকর্ড পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর সেখান থেকে কিছু কিছু বাড়ি কাজ দেওয়া থাকবে, বাড়ি কাজগুলো করে আপনারা পাঠাবেন। বাড়ি কাজ না করলে, না পাঠালে, প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই শিখতে পারবেন না। যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।